1.5 বছর আগে নিরুদ্দেশ হয়েছেন স্বামী। এরপর সংসার চালনা আর মেয়ের পড়াশোনার দায়িত্ব নিতে হয় নাসিমাকে। মেয়ের পড়ার খরচ চালাতেই আশার কালকিনির এনায়েতনগর শাখা থেকে 15,000 টাকা ঋণ নেন নাসিমা। 3,000 টাকা পরিশোধও করেন তিনি। তবে কালবৈশাখী ঝড়ের কারণে কয়েকদিন শ্রমিকের কাজ বন্ধ থাকায় কয়েকটি কিস্তি বাকি পড়ে তার। আর এরপরই তার ঘরে হানা দেয় এনজিও কর্মীরা। বহু অনুনয় বিনয়ের পরও মন গলেনি এনজিও কর্মীদের। শনিবার দুপুরে তার ঘরটি বিক্রি করে দেয় তারা। অফিসে অনেক আবদার করছি যে আমার একটু সময় দেন, আমার হেরা মানে নাই, নামাই না, হেরা অফিস থেকে লোক পাই না, হেরা ঘর দুয়ার ভাঙা নিয়ে গেছে। নাসিমা আর তার মেয়ের দুর্দশা দেখে ক্ষুব্ধ স্থানীয়রা। এভাবে ঘর ভেঙে নেওয়ায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। আমার জানা কোথাও গেছে, হ্যাঁ কোথাও গেছে যে আপনারা বাধা দিবেন না, কেউ টাকা পাই ঘর ভেঙে নিয়ে যাবো। মেয়েটা পড়াশোনা কথা চকিটা পর্যন্ত নিয়ে গেছে, বিছানা পর্যন্ত নিয়ে গেছে, বালিশ খাতা নিয়ে গেছে। এটা কোন আইন? গরিব মানুষ, দুঃখী মানুষ, তার ঘর বাস্তব ভিটা ভেঙে নিয়ে যায় জোর জুলুম করে। এই যে এনজিওদের চরিত্র এইটাই। তবে আশার শাখা ব্যবস্থাপক বিষয়টি অস্বীকার করে উল্টো এই ঘটনার দায় চাপান ঋণগ্রহীতা নাসিমার উপরে। এলাকায় উনি আরো যাদের আছে তারা এসে চাপ দিবে, তারপরে উনি ঘর বিক্রি করে আমাদের টাকা পরিশোধ করছে। এটা উনি বিক্রি করছে, আমাদের কারো মাধ্যমেও বিক্রি হয় নাই। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। যে ভদ্রলোক ঘর কিনে নিয়েছিলেন তিনি ঘর নতুন করে তুলে দিবেন এবং আশার এনজিও ম্যানেজারের সাথে কথা বলার প্রেক্ষিতে আজকে সেই ঋণ শোধ করার আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।